আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হংকং, অনেক ভাই আছে হংকং এ যেতে চায় এবং ইজিতে যেতে চায়, আপনার ভিসার গ্যারান্টি চায়, পৌঁছানোর পরে কাগজপত্র করে দেওয়ার একটা ইয়া চায়। সো আজকে আমরা এই ভিডিওতে আপনাদের এই সকল হেল্প গুলা কিভাবে করতে পারবো, আমাদের প্রসেসিংটা কি, বা আমাদের কাছে শুধু হেল্প না, আপনারা নিজেরাও কিভাবে কি করতে পারবেন, প্রত্যেকটা ব্যাপার তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। হংকং আমাদের প্রচুর বাংলাদেশি ভাইরা আছে এবং বিশ্বের যে অর্থনীতিতে মানে বিশেষ করে ইনকাম, হাই ইনকামের যে কান্ট্রি গুলো, তাদের মধ্যে হংকং হচ্ছে টপ লিস্টে, যেখানে ইনকামটা অনেক বেশি, জিডিপির ইনকাম অনেক বেশি। এটা হচ্ছে আপনার র্যাঙ্কিং অনুযায়ী, আপনারা এটা সার্চ করলে পেয়ে যাবেন। যাই হোক, হংকং অনেক ভাই যেতে চায়, ট্যুরিস্ট বিষয়ে গিয়ে থাকতে চায়, কারণ আপনার বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়াটা পসিবল হচ্ছে না, ওইভাবে আপনি কোনো লাইন করতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে কি করে মানুষ ট্যুরিস্টে যেতে চায়, ট্যুরিস্টে হংকং এ যাচ্ছে, অ্যাভেলেবল লোকজন যাচ্ছে, যে থেকে যাচ্ছে ফেরত আসতেছে। সো যারা হংকং এ গিয়ে থাকতে চান ট্যুরিস্টে, তাদের জন্য আজকে আমরা আরেকটু ক্লিয়ার করে বলে দিই যে আপনারা ওখানে ট্যুরিস্টে গিয়ে থাকতে চাইলে আপনাকে অবশ্যই অ্যাসাইলাম করতে হবে। আপনারা যদি আমাদের হেল্প চান বা আমাদের মাধ্যমে করতে চান, আমরা দুইটা ওয়েতে কাজ করি। এক হচ্ছে গিয়ে আপনার ইয়ার পৌঁছে দিয়ে আপনাদের কাগজপত্র করে দেওয়া, এটা হচ্ছে কন্ট্যাক্টের কাজ থাকবে, যে আপনাকে পৌঁছে দিব, পৌঁছানোর পরে তারপরে আপনার কাছ থেকে পেমেন্ট নিব, তার আগে না। আর দ্বিতীয় অপশনটা হচ্ছে যদি আপনার শুধু ভিসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে নো ভিসা নো ফির একটা অপশন আছে। আর একটা হচ্ছে আমি শুধু ট্যুরিস্টের জন্য আবেদন করে দিব, ইজিতে যদি হয়ে যায়। কারণ আপনি যখন কম টাকায় করতে চাবেন, অল্প খরচে, সেক্ষেত্রে আপনি নর্মাল আবেদন করবেন, হয়ে গেলে আলহামদুলিল্লাহ, না হলে তো কিছু করার নাই। আর নো ভিসা নো ফিতে যদি যান, সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্টে যাবেন, আপনার ভিসা নলে আপনার খরচটা লাগতেছে না, সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম। আরেকটা হচ্ছে কি, কন্ট্যাক্টে আপনি যাবেন, গিয়ে আপনি ওই জায়গায় কাগজপত্র করে আপনি ওই জায়গায় থাকতে চাচ্ছেন বা কিছু করবেন, কারণ ওখানে গিয়ে আপনার অ্যাসাইলাম করতে হবে। আর আপনি ওই জায়গায় লম্বা সময় থাকতে পারবেন না ভাই। ওই জায়গায় আপনি অ্যাসাইলাম ক্লেম করলে, এখানে মনে করেন যে আপনার অ্যাসাইলাম যদি একসেপ্ট না হয়, আপনি 2 বছর 3 বছর থাকবেন, তারপর আপনার চলে আসতে হবে। ওই জায়গায় কিন্তু আপনার ফিউচার যে খুব ব্রাইট, ব্যাপারটা এরকম না। আপনি ইনকাম করতে পারবেন ভালো, কিন্তু আপনার চলে আসতে হবে একটা সময়। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। যারা হংকং নিয়ে আসলে নানানবিধ চিন্তা করেন, এই জিনিসগুলো তাদের জানা দরকার। যে আপনারা ওখানে যেতে পারবেন, থাকতে পারবেন, কিন্তু অ্যাসাইলাম ক্লেম করে কাজ করতে মনে করেন যে ওই আপনাদের ঘুরে ফিরে লুকায় লুকায় কাজ করতে হয়। তারপরে মনে করেন যে ধরা খেলে একটা ঝামেলা থাকে। বাট আবার ভালো দিকও আছে, যে আপনি যখন অ্যাসাইলামটা ক্লেম করবেন, সরকার আপনাকে থাকা খাওয়ার খরচটা ফ্রি দিচ্ছে, ভালো দিকও আছে। অ্যাসাইলাম গুলো আপনার গ্রান্টেড হয় খুবই কম, গ্রান্টেড হয়ে গেলে আপনার জন্য ভাগ্য ভালো, আপনার জীবন সেট। সো যদি গ্রান্টেড না হয়, 2 বছর 3 বছর আপনার মামলা চলবে, ওই পর্যন্ত আপনি থাকবেন, খাবেন, লবেন, টাকা পয়সা কামাবেন, দেশে চলে আসবেন। ব্যাপারটা হচ্ছে এরকমই। সো এই হচ্ছে হংকং এর ব্যাপার। সো আপনারা যদি মনে করেন যে নো ভিসা নো ফিতে যেতে চান, কোনো সমস্যা নেই, কন্ট্যাক্টেও যেতে পারবেন, শুধু ভিসার জন্য আবেদন করবেন, সেটাও করতে পারবেন। সো আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা হচ্ছে গিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করে রাখেন, আমরা অবশ্যই রিপ্লাই দিয়ে দিব। অনেক সময় আপনারা ডাইরেক্ট কল দেন, ভাই ধরতে পারি না, কারণ কাজে ব্যস্ততার মধ্যে থাকতে হয়, সেই জন্য ধরতে পারি না। আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আদারওয়াইজ আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিস হচ্ছে মিরপুর 2। ঠিক আছে? সো হোয়াটসঅ্যাপে মেসেজটা দিলে আমরা অফিসের অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দিতে পারবো, বা বলে দিতে পারবো এক্স্যাক্টলি কিভাবে আসতে হবে। সো আপনাদের অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে হংকং এ যেতে চায়, বা একটা ভালো কান্ট্রিতে অল্প খরচে যেতে চাচ্ছে, গিয়ে অল্প কিছু মানে ভালো কিছু ইনকাম করতে চাচ্ছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, হয়তো উপকৃত হতে পারে। সো কেমন লাগলো আজকে ভিডিও, কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।